এই মাসে বান্দাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি অত্যন্ত পছন্দ করি যে রোজা অবস্থায় যাতে আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ হয়। সুবহানাল্লাহ। এজন্য শাবান মাস হলো সেই গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহর নিকট আমল পেশ করা হয়, উঠানো হয়। আপনার জীবনের, আমাদের জীবনের সে আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে দেন। তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। সেই সত্তার নিকট আমাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন যে আমি এটাকে খুব পছন্দ করি যে আমি শাবান মাসে রোজা রাখি, আর আমি খুব পছন্দ করি যাতে রোজা অবস্থা আল্লাহর কাছে আমলগুলো পৌঁছে যায়। এই জন্য শাবান মাসে বেশি করে রোজা রাখা, নফল রোজা রাখা। অনেকের কাদা রোজা আছে না ভাই? কথা বলেন, আসেনি? আছে। মুরব্বীকে না থাকতে পারে, কিন্তু ইয়াং ফলাফানের আছে, যাদের উপর রোজা ফরজ হয়েছিল। বা অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়েছেন, আপনি রোজা রাখতে পারেন নাই, এই শাবান মাসে সেগুলো এখন রেখে দেওয়া। কয়েকদিকে আমার লাভ, সেটা হলো আমি রমজানের ট্রেনিং দিচ্ছি। কি দিচ্ছি বলেন? রমজানের ট্রেনিং দিচ্ছি, আমি ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছি রমজানের জন্য। অন্যদিকে আমার ফরজের যে কাদাগুলো ছিল সেগুলো আমি আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকদিকে লাভ হলো, গরমকালে রাখতে কষ্ট হইতো, এই শীতকালে সেটা হবে না। দিনও ছোট, কিন্তু আমল পরিপূর্ণ, সওয়াবটা পরিপূর্ণ। কত সুবর্ণ সওয়াব কিন্তু কমতি হবে না। যে আপনি গরমকালে 15-16 ঘন্টা রাখতেন, 17 ঘন্টা রাখতেন, মনে হয় জানেন তখন সওয়াব বেশি হইত। আর এখন তো অল্প কয়েক ঘন্টা হয়, প্রায় মনে করেন 11-12 ঘন্টা প্রায় কমে, বা 12-13 ঘন্টায় ধরে মনে করেন 2-3 ঘন্টা কমে গেল, সব মনে হয় যেন কমতে হবে না। ভাই, সব কিন্তু কমতি হবে, সব কিন্তু কমতি হবে না। এই জন্য শাবান মাসে বেশি করে নফল রোজা রাখা। শাবান মাসে কি রাখা? নফল রোজা রাখা। এই জন্য ভাইদেরকে বলবো, সামনে রমজান মাস আসতেছে। আমি গত কয়েক জুমা বলতেছি, ভাই সময় খুবই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, খুবই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে সময়, ছোট হয়ে আসছে দিন। পৃথিবীর বয়সটা যেন ছোট হয়ে আসছে।